ইবলিস বহু আমল করত, এত ইবাদত করতো আল্লাহ পাকের, ইবাদত করতে 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 এমন লেভেলে সে চলে গেছে যে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। আপনারা ভাবতে পারেন যে ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, মানে জিবরাইল আলাইহিস সালামের উপরে ফেরেশতাদের সর্দার, মানে কি সব ফেরেশতাদের উপরে তার মাকাম চলে গেছে ইবাদত করতে করতে, আনুগত্য করতে করতে। একটা পর্যায়ে কি হলো, আল্লাহ পাক একটা আদেশ করলেন, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। না করার পিছনে রিজনটা কি? সে বলছে যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি তাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? মানে সে বলতেছে যে আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা। আল্লাহ পাক দুটো শব্দ বলেছে, আবা ওয়াস্তাকবারা। উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো, ব্যাস। আবা ওয়াস্তাকবারা, উদ্ধত হলো, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমাদের খুব মারাত্মক কলবের সমস্যা হচ্ছে, একটু টুটাফুটা আমল করা শুরু করলেই, টুটাফুটা এসেন্সে বললাম, সাহাবীদের তুলনায় আমাদের আমল কিছুই না। ইসলামী শরিয়ার যে মূলনীতি, যেভাবে যেটা ডিমান্ড করে আমাদের কাছে ইসলামী শরিয়া, তার ধার কাছেও নেই আমাদের আমল। যা করা দরকার তার ধার কাছেও নেই আমরা। তাতেই আমাদের কিছুদিন আমলের ধারাবাহিকতা থাকলেই অন্য মুসলিমদেরকে আমাদের কাছে, মানে আমার চেয়ে খুব কি মনে হয়, নিচু স্তরের মনে হয়। কথায় বার্তায়, চোখের চাহনিতে, আকারে ইঙ্গিতে তাকে আন্ডার এস্টিমেট করা শুরু করে। এটা হলো ইবলিসের স্বভাব, যার মধ্যে যাকে এটা পেয়ে বসছে ধ্বংস হয়ে গেছে সে। কিন্তু সে এমনভাবে ধ্বংস হচ্ছে, তার ধ্বংসটা সে নিজে বুঝতেও পারছে না যে সে ধ্বংস হচ্ছে। এই কারণে যদি মনে হয় যে আজকে ভালো আমল হয়ে গেছে, তাহলে